নমস্কার বন্ধুরা, আমি রাখি। সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো এখন বাজে সকাল 6টা। সকাল 6টার সময় থেকেই আমি ব্লগটা স্টার্ট করছি। তো আজকে যেহেতু বড় ছেলে কলেজে যাবে, তাই ওর জন্য রান্নাটা বসিয়ে দিয়েছি। আর রান্নাটা বসিয়ে আমি এদিকে ওর টিফিনটা প্যাক করতে চলে এলাম। আর আমার হাজব্যান্ড আর ছোট ছেলে আজকে ঘুমাচ্ছে, কারণ আজকে সৌম্যকে স্কুলে পাঠাবো না, তার জন্য আজকে একটু দেরি করে ডাকবো। ওদিকে বসিয়েছি ডাল সেদ্ধ আর ভাত, আর ডালের মধ্যে 2-3 রকম সবজি দিয়ে দিয়েছি। তো এখন আমি বড় ছেলের জন্য খাবারটা বেড়ে দিয়েছি, আর এর মধ্যেও সকালবেলা স্নানও হয়ে গেছে, আর এখনও খেতে বসে পড়বে। এই যে এখন আমার ছেলে খেতে বসে পড়েছে। ওকে খাবারটা খেতে দিয়ে আমি ওর জামা প্যান্ট রুমাল এইগুলো সব গুছিয়ে বিছনার ওপরে রেখে দেবো। নয়তো সকালবেলা ওর খুব তাড়াহুড়ো থাকে, কিচ্ছু খুঁজে পায় না, সমস্তটাই কিন্তু আমাকে হাতের গোড়ায় এগিয়ে দিতে হয়। তো এই যে ওর জামা প্যান্ট বেল্ট থেকে শুরু করে সমস্ত কিছুই কিন্তু আমি এখনও অবধি এগিয়ে দিই ওর হাতের সামনে। তো এগুলোকে গুছিয়ে রেখে দিলাম। আর এখন বানিয়ে নিচ্ছি একটু স্যান্ডউইচ। এটাই আজকে রিচুকে টিফিনে দেব। আর ফলটা তো প্যাক করে দিয়েছি, তোমরা তো দেখতেই পেলে। অনলাইন থেকে এই মেয়োনিজটা নিয়েছিলাম, খুবই ভালো টেস্ট মেয়োনিজটার। আর আমার ছেলেরা এই মেয়োনিজটা খেতে পছন্দও করে। আর ওদিকে একটু গাজর আর শসা কেটে রেখেছি। মেয়োনিজটা এখন ভালো করে ব্রেডের ওপরে মাখিয়ে দিলাম। এরপরে গাজর আর শসাটা দিয়ে ভালো করে ডেকোরেট করে দেব। এইভাবেই কিন্তু আমার প্রায় প্রতিদিনই সকাল থেকে শুরু হয়। রোজ দিন সকালটা তোমাদের সাথে শেয়ার করতে পারি না, খুবই তাড়াহুড়ো থাকে। তো আজকে একটু সকাল সকাল ভাবলাম যে একটু শ্যুট করেই ফেলি, কারণ আজকে ছোটো জনের স্কুলটা পাঠাবো না, তাই একটু রিলিফ পেয়েছি। না হলে কিন্তু দুজনকে একসাথে রেডি করতে গেলে আমার পুরোই তালগোল পেকে যায়। যদিও আমার ছোট ছেলে সৌম্যকে রেডি করার ব্যাপারে আমার হাজব্যান্ড কিন্তু অনেকটাই হেল্প করে। প্রায় বলতে গেলে ওর বাবার কাছেই কিন্তু সম্পূর্ণটা রেডি হয়। আমি শুধু ওকে একটু দুধ বিস্কিটটা খাইয়ে দিই, আর ওর টিফিনটা গুছিয়ে দিই, ব্যাগ গুছিয়ে দিই, জলের বোতল গুছিয়ে দিই। আর এদিকে সৌম্যকে ঘুম থেকে তোলা থেকে রেডি করা, জুতো পরানো, সমস্ত কিছুই কিন্তু ওর বাবাই করে। কারণ দেখতে পায় যে আমি দুজনকে নিয়ে একেবারেই নাজেহাল অবস্থা হয়ে যাই, পেরে উঠি না। কথা বলতে বলতে স্যান্ডউইচটাও আমি স্যান্ডউইচ মেকারের মধ্যে বসিয়ে দিলাম। প্রায় 3-4 মিনিট ধরে স্যান্ডউইচটা তৈরি হতে থাকবে। আর ততক্ষণে কিন্তু আমি সদর দরজাটায় জল দিয়ে দেব। যেহেতু সকালবেলায় ছেলে হাজব্যান্ড এরা সব বাইরে যায়, তাই আমি রোজই সদর দরজাটা কিন্তু এভাবে জল দিয়ে ধুয়ে দিই। কেননা বাসি ঘরে বাসি চৌকাঠে বেরোনো তো একেবারেই উচিত না। আর এই যে আমার বড় ছেলে এখন সম্পূর্ণ রেডি হয়ে গেছে, চুল আঁচড়াচ্ছে। আর আমারও স্যান্ডউইচটা বানানো হয়ে গেছে। এটা এভাবে কোনাকুনি ছুরি দিয়ে কেটে আমি ওর টিফিনটা প্যাক করে দিলাম। আর আমার ব্লগগুলি দেখতে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে, প্লিজ একটি লাইক কমেন্টের মাধ্যমে জানিও। সমস্ত কিছু সকালের দিকের কাজগুলো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর বড় ছেলে এখন রেডি হয়ে রওনা হয়ে গেল কলেজের উদ্দেশ্যে। তো এই দেখো, এখন বাজে প্রায় মোটামুটি 7:45 মতো। তো এই টাইমেই ও রোজ দিন কিন্তু কলেজের জন্য রওনা দেয়। আর আমি ওকে রোজই মনে করিয়ে দিই যে বাসে উঠে আর কলেজে পৌঁছে একটা করে মেসেজ দিয়ে দেবে। তো আজকেও সেই কথাটাই মনে করিয়ে দিচ্ছিলাম। আর বড় ছেলে বেরিয়ে যাওয়ার পরে আমি একটু চা খেয়ে নিয়েছিলাম। এরপরে এই বিছানাটার চাদরটা তোলা হয়েছিল। তো এই চাদরটা আগে পরাবো সকালবেলা, কেননা সৌম্য আর ওর বাবা উঠে পড়লে কিন্তু ওরা এই বিছানাটায় এসে বসবে, আর তখন আমি এদিকটা কিছুই গোছাতে পারবো না। তো এছাড়াও আরও কিছু টুকিটাকি কাজ করেছি, সেগুলো অফ ক্যামেরায় করেছি, তোমাদের সাথে শেয়ার করিনি। তো এখন বাজে মোটামুটি 9টার কাছাকাছি। আর ছোটো ছেলেকে ঘুম থেকে তুলে দিয়েছি, দুধ বিস্কিট খেতে দিয়ে দিয়েছি।
স্কুল না থাকলে কিন্তু আমি ওকে এই 9টার কাছাকাছি এরকম টাইমেই ডাকি, যেহেতু স্কুলের দিনগুলোতে সকালে উঠতেই হয় বেচারাকে, আর তার জন্য আর একটু বেলা করেই ঘুমোতে দিই। আর এই যে 9টায় উঠলো, এখন কিন্তু ও আর সারাদিনে কোনো রকম ঘুমোবে না, সেই আবার রাত্রির 12টায় গিয়ে ঘুমোবে। আর তোমাদেরকে বলা হয়নি, এঁচোড়টা প্রথমে একটু প্রেসারে 2টো সিটি মেরে একটু সেদ্ধ করে নিয়েছিলাম। এরপরে মশলাটা কষিয়ে কিন্তু ভালো করে এঁচোড়টাকে তার সাথে কষিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দিয়েছি গরম জল। আর এখন আমার গ্রেভিটাও তৈরি হয়ে গেছে, আর এঁচোড় রান্নাটা কিন্তু আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি। সকালবেলা একবার ভাত করেছিলাম বড় ছেলের জন্য, কিন্তু আমি তখন অল্প পরিমাণেই ভাত করি, যেহেতু ভাতটা ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগবে না। তাই সকালে একবার ওর মতো একটু বসাই, আর বেলার দিকে একটু বসাই আমাদের জন্য। আসলে ভালো করে গরমকালটা পড়ে গেলে তখন একসাথেই বসাবো, যেহেতু এখনও একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে। আর এরকম ওয়েদারে কিন্তু একটু খাবার গরম করে না খেলে কিন্তু একেবারেই ভালো লাগে না। তো এখন কিন্তু বেশ বেলা হয়ে গেছে, আর আমার হাজব্যান্ড ঘুম থেকে উঠে বাজারেও চলে গেছিলো, আর এই ফল আর কিছু সবজি এনেছে। তো এখন আমি ফলগুলোকে গুছিয়ে রাখছি। এর মধ্যে কিন্তু অনেকটা সময় আমি কাটিয়ে ফেলেছি। আর এখন হচ্ছে দুপুরবেলার সময়। ছেলেকে স্নান খাওয়া করিয়ে দিয়েছি, এরপরে আমি নিজে স্নান করতে যাব। তো গতকালের কিছু জামা কাপড় শাড়ি কেচেছিলাম, সেগুলোকে ভাঁজ করে এখন তুলে রাখছি। তো এই শাড়িটাও কেচেছি। শাড়িটা দেওঘরে যখন বেড়াতে গিয়েছিলাম তো তখন পরেছিলাম, তো তখন থেকে আর কাচা হয়নি। আজকে কাচলাম, কেননা ইচ্ছা আছে আগামীকাল সরস্বতী পুজোর দিন এটা পরবো। তো এখন প্রায় 2টো মতো বাজে, এখনও কিন্তু আমার স্নান হয়নি। যদিও একটু ঠান্ডাটা কমেছে, তাই স্নানটা করতে এতটা কষ্ট হবে না। নাহলে কিন্তু শীতকালে বেশ কষ্ট হয় এত বেলা করে স্নান করতে। তো ছোট ছেলেটার আজকে শরীরটা ভালো নেই, সর্দি কাশি হয়েছে, তাই জন্যই আজকে আর পাঠাইনি। যেহেতু অনেকটা সকালে বেরোয়, হয়তো ঠান্ডা লেগে যেতে পারে, এখন তো সিজন চেঞ্জ হচ্ছে। তো আমি ভাবলাম আজকে আর পাঠিয়ে কাজ নেই, আগামীকাল তো সরস্বতী পুজো, এমনিও আজকে ক্লাস কিছু হবে না। তো এই ব্লগটা সরস্বতী পুজোর আগে হলেও আমি কিন্তু একটু দেরি করেই আপলোড করে ফেললাম। আসলে দুদিন একটু ব্যস্ত ছিলাম ছেলের স্কুল নিয়ে, তারপরে আমাদের নিচে আমাদের পাড়ায় তো সরস্বতী পুজো হয়, তো এইসব নিয়ে একটু ব্যস্ত ছিলাম, সময় পাইনি সেভাবে। তার মধ্যে ছেলেটার শরীর ভালো না, ওর দিকেও একটু খেয়াল রাখতে হচ্ছে এখন। তার উপরে আবার সামনে ফাইনাল পরীক্ষার জন্য একটু ভালো করে পড়াতেও হচ্ছে ওকে। তো সব মিলিয়ে কিন্তু আমি ঠিক মতন ভিডিও এডিটের সময়টা পাইনি, তাই দিতে 2 দিন দেরি হয়ে গেল। প্লিজ বন্ধুরা একটু ম্যানেজ করে নিও। তো এরপর স্নান খাওয়া করে রেস্ট নিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে সন্ধেবেলা। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন সন্ধে 6টা বাজে। এখন আমি ছেলেদের সন্ধেবেলা টিফিন বানানোর জন্য একটু শসা কেটে নিচ্ছি, আর আলুটা আমি আগে সিদ্ধ করে রেখেছিলাম বিকেলের দিকে। আর একটা ছোট দেখে টমেটো কুচি করেও নিয়েছি। এইগুলো দিয়ে এখন একটু মুড়ি মেখে নেব। এইরকম মুড়ি মাখাটা খেতে কিন্তু আমি আর আমার সৌম্য খুব ভালোবাসি। এর মধ্যে একটু নুন আর সর্ষের তেল মিশিয়ে দেবো, আর একটু কাঁচা লঙ্কা কুচি করে দেবো। আর এই তো আমার মুড়ি মাখা একদম কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি সৌম্যর জন্য বাটিতে কিছুটা বেড়ে নিচ্ছি। ও এটা খাবে, তারপরে ওর টিচার আসবে ওকে পড়াতে। ওর টিচার আসার পর ওকে পড়াতে বসিয়ে আমি এদিকে চা খাবো, আর একটু বসে ভিডিও এডিটের কাজগুলো করব। এইভাবে হাজারো ব্যস্ততায় কোথা দিয়ে যে সময় পার হয়ে যায় সকাল থেকে রাত পর্যন্ত, সেটা কিন্তু বোঝাই যায় না, তাই না? এখন রাতের সময়, এখন কিন্তু ডিনারের জন্য একটু আলু ভাজা বসিয়ে দিয়েছি। তো আজকে রুটি আর আলু ভাজা এই হবে আজকে ডিনার। এই সাথে তোমাদের থেকেও বিদায় নিয়ে নিচ্ছি, ফিরে আসবো নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো।